নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুপার টেস্টি বিস্কুটের রেসিপি। এই বিস্কুটটা দারুণ সুস্বাদু হয় আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটা বানানো যায়। এই সুপার টেস্টি বিস্কুটটা বানাতে কোনো মাইক্রো ওভেনের দরকার হয় না, শুধুমাত্র গ্যাস ওভেনে কড়াইতে এই বিস্কুটটা খুব সহজেই বানানো যায়। তো চলুন বন্ধুরা, এই সুপার টেস্টি খাস্তা বিস্কুটটা কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। সবার প্রথমে এই সুপার টেস্টি খাস্তা বিস্কুটটা বানানোর জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিম দুটোকে আমি ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এরপর ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে পরিমাণগুলো ঠিকঠাক রাখতে হবে। দুটো ডিমের জন্যে 50 গ্রাম তেল আর 100 গ্রাম চিনি লাগবে। ডিমের সাথে চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমের মধ্যে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলে আর ডিমের গন্ধটা বিস্কুটের মধ্যে লাগবে না। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার রিফাইন্ড অয়েলকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রিফাইন্ড অয়েলকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণকে 10 মিনিটের জন্য একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 250 গ্রাম আটা। আটাটা আমি একটু চেলে নিচ্ছি। আটাটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা বন্ধুরা অবশ্যই দিতে হবে। এবার লবণকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই আটাকে লো ফ্লেমে মিনিট খানেক সময় ধরে নেড়ে নেব। খুব বেশি সময় ধরে আটাটাকে ভাজার দরকার নেই, মিনিট খানেক সময় ধরে ভাজলেই হবে। আর খেয়াল রাখতে হবে আটাটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। আটাকে মিনিট খানেক সময় ধরে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আটাটা ভাজার পর এইরকম গরম হবে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর এই আটাকে হাতা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নিতে হবে। আটাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমের যে মিশ্রণটা আমি প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা আবার একটু ফেটিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণটাকে প্রায় মিনিট 2 সময় ধরে ফেটিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে আটা এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে আটা দেওয়ার পর ডিমের মিশ্রণের সাথে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমের আটাটা আমার ডিমের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আবারও অল্প একটু আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেকেন্ড স্টেপের আটাকে ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেকেন্ড বারের আটাকে ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বাকি আটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আটাটা মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই ডোটা কিন্তু একটু চটচটে ধরনের হবে। এবার এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি।
এবার আমি দুটো প্লেটের মধ্যে কাগজ বসিয়ে ওর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। দুটো প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট পর পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি। এরপর একটি হাতার সাহায্যে ডোটা থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবারে এই মিশ্রণটাকে 2 হাতের সাহায্যে প্রথমে এইভাবে গোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2 হাতের সাহায্যে গোল করে বলের আকারে গড়ে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে চিনি নিয়ে নিয়েছি। এই চিনির মধ্যে বলটাকে বসিয়ে দিয়ে বলের অর্ধেকটা অংশ চিনি লাগিয়ে নিতে হবে। বলের অর্ধেকটা অংশ চিনি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে হাতের মধ্যে নিয়ে একটু সেট করে নিতে হবে। এরপর আমি একটি ছুরি নিয়ে নিয়েছি। এই ছুরির উল্টো দিক দিয়ে এইভাবে দাগ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার এটাকে আমি ওই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরেকটা বিস্কুট গড়ে দেখিয়ে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমমাপে ডো থেকে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে একটি বলের মতো তৈরি করে নিচ্ছি। বলের মতো বা লাড্ডুর মতো তৈরি করে নেওয়ার পর এটাকে চিনির মধ্যে এইভাবে কিছুটা গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে খেয়াল রাখতে হবে চিনিটা কিন্তু বলের অর্ধেকটা অংশই হবে। এবার হাতের মধ্যে রেখে বিস্কুটটাকে একটু সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর ছুরির উল্টো দিক দিয়ে এইভাবে দাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরেকটা বিস্কুট তৈরি করে নিয়েছি। এটাকেও আমি ওই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে সেঁকে নেব। বিস্কুটগুলো সেঁকে নেওয়ার জন্য গ্যাসের ওপরে আমি আগে থেকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটি বিস্কুটের প্লেট খুব সাবধানে কড়াইয়ের মধ্যে সেঁকতে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 40 মিনিট বেক হতে দেব। 40 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলোর কত সুন্দর কালার এসে গেছে। বিস্কুটগুলো ভালোভাবেই বেক হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আরেকটা বিস্কুটের প্লেট কড়াইয়ের মধ্যে দিয়ে সেটাকেও বেক করে নিচ্ছি। চল্লিশ মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচের বিস্কুটগুলোও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমার সমস্ত বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। তবে বন্ধুরা, গরম অবস্থায় একটু নরম থাকবে। ঠান্ডা হয়ে গেলে এই বিস্কুটগুলো একদম খাস্তা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা খাস্তা হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে খাস্তা বিস্কুট বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইরকম খাস্তা বিস্কুট বানিয়ে ফেলুন। আশা করি আমার এই খাস্তা বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। খাস্তা বিস্কুটের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।